শহর থেকে অনেক অনেকটা দূরে একটা ছোট্ট গ্রাম আছে, যেই গ্রামে এখনো পর্যন্ত কোনো রকম বিদ্যুৎ পৌঁছয়নি। আজ তোমাদের শোনাবো এই গ্রামেরই এক মিষ্টি মেয়ে পূজার কথা। এই হলো সেই ছোট্ট মেয়ে পূজা। আর ওই যে দূরে যিনি বসে আছেন উনি হলেন পূজার ঠাম্মি। পূজা কিন্তু রোজ সন্ধেবেলা ওর ঠাম্মির কাছে সুন্দর সুন্দর গল্প শোনে। ঠাম্মি, ও ঠাম্মি, আজ বুঝি আমায় গল্প শোনাবে না? আরে দিদি ভাই, এসে গেছো? আরে বসো বসো, গল্প কেন শোনাবো না তোমার? ঠাম্মি, আজকে কিন্তু আমি ভূতের গল্প শুনবো। ওরে বাবা, আমার ছোট্ট দিদি ভাইটা আবার ভূতের গল্প শুনতে চাইছে? তা রাতে শুতে গিয়ে ভয় পাবে না তো দিদি ভাই? না গো ঠাম্মি, আমি একদম ভয় পাবো না, আমি তো বড় হয়ে গেছি। আচ্ছা বেশ বেশ, তাহলে শোনো। আমাদের পাশের গ্রামে অনেক দিন আগে একটা শেওড়া গাছ ছিল। সেই গাছে থাকতো দুই পেতনি বোন। তারা ছিল খুব দুষ্টু। তারা সব সময় মানুষদের পিছনে লাগতো। একদিন তারা কি করলো জানো? তারা কি করলো ঠাম্মি? তাহলে শোনো। আজকে তো একটা লোক ওই শেওড়া গাছের তলা দিয়ে গেল না। সেটাই তো দেখছি। দাঁড়া, তাহলে আমি বরং একটু আশপাশটা ঘুরে দেখে আসি। তারপর সেই পেতনি দিদি গেল পাশের আম বাগানে ঘুরে দেখে আসতে কোথাও কোনো মানুষ আছে কিনা। আরে ওই তো, ওই আম গাছটার নিচে যেন কে শুয়ে আছে খাটিয়া পেতে। যাই, বোনকে গিয়ে বলে আসি। এরপর পেতনি তার বোনের কাছে গিয়ে তার বোনকে বলল, এই বোন, এই বোন, জানিস পাশের ওই আম বাগানের নিচে একটা লোক খাটিয়া পেতে শুয়ে আছে। ও মা, তাই নাকি রে দিদি? চ চ, দেরি করিস না, গিয়ে ওকে তুলে নিয়ে আসি। হ্যাঁ, তারপর দুজনে মিলে ওকে ঘাড় মোটকে খাবো। এরপর সেই পেতনি বোনেরা গেল আমবাগানের নিচে। সেই লোকটাকে তুলে নিয়ে এলো তারা। তারপর কি হলো ঠাম্মি? তারপর কি হলো জানো দিদি ভাই? সেই পেতনি দুটো ওই লোকটার ঘাড় মোটকে তাকে কচর মচর করে চিবিয়ে খেয়ে ফেললো। ওরে বাবা রে ঠাম্মি, ওই পেতনি দুটোর হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে দিদি ভাই, আছে। ওদের হাত থেকে বাঁচবার একটাই উপায়, সেটা হলো তোমার বন্ধুদেরকে বলো আমাদের চ্যানেলটা যেন ওরা সাবস্ক্রাইব করে দেয়। কি গো বন্ধুরা, তোমরা শুনছো তো ঠাম্মি কি বললো? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর তার সাথে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর অনেক শেয়ার করো, বুঝলে? না হলে কি করে আমরা ওই পেতনিগুলোর হাত থেকে বাঁচবো বলো তো? আর তোমাদেরকেও তো অনেক অনেক গল্প শোনাতে পারবো।